হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। জানেন তো ফ্ল্যাগশিপের কিলার বলে পরিচিত OnePlus এবার তাদের নতুন মাস্টারপিস বাজারে এনেছে। হ্যাঁ, বলছিলাম OnePlus 15 এর কথা। ফোনটা নিয়ে আলোচনা শুরু করার আগে একটা কথা বলে দিই, এই ফোনটা ফ্ল্যাগশিপ কিলার থেকে এবার ফ্ল্যাগশিপ চ্যাম্পিয়ন হওয়ার পথে। বাংলাদেশে এই ফোনটার 256GB বেস ভেরিয়েন্টের আনঅফিসিয়ালি দাম রাখা হয়েছে প্রায় 80 থেকে 81,000 টাকার কাছাকাছি। এই ভিডিওতে আমরা ফোনটার দাম অনুযায়ী কোন দিকটা সেরা আর কোন দিকটা খারাপ তার সবকিছুই খুঁটিয়ে দেখব। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন একটা জিনিস বলবো যেটা শুনলে এই ফোন কেনার ডিসিশন সঠিক হতে পারে আবার ভুলও হতে পারে। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। প্রথমে হাতে নিলে পাবেন প্রিমিয়াম একটা ফিল। সামনে গরিলা গ্লাস বিগ টাচ 2 এর সুরক্ষা আর ফ্রেমটা অ্যালুমিনিয়ামের। পেছনে আছে গ্লাস বা গ্লাস ফিনিশ। ফোনটার থিকনেস 8.1 মিলিমিটার এবং ওজন হচ্ছে 215 গ্রাম। আর বডি ফ্রেমটা কিছুটা রাউন্ডেড হওয়ায় হাতে নিলে অনেকটা আরাম পাওয়া যায়। এক কথায় বিল্ড কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই। আবার ফোনটির কালারগুলোও দারুণ, যেমন ইনফিনিটি ব্ল্যাক, স্যান্ডস্টর্ম এবং আল্ট্রাভায়োলেট। পোর্সার বাটনের কথা বলতে গেলে নিচের দিকে আছে স্পিকার গ্রিল, 2টি মাইক, USB টাইপ সি পোর্ট ও সিম কার্ড ট্রি। আর উপরের দিকে আছে স্পিকার গ্রিল ও নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। আর বাম দিকে আছে প্লাস কি। আর শেষে ডান দিকে আছে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম রকার। OnePlus এবার বড় একটা পরিবর্তন এনেছে। ফ্ল্যাগশিপের পুরনো মডেলগুলোর মতো কার্ভ ডিসপ্লে এবার নেই, বরং দিয়েছে ফ্ল্যাট ডিসপ্লে। অনেকে ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করেন কারণ এতে কন্টেন্ট দেখা ও প্রোটেক্টর লাগানো সহজ হয়। ফোনটির অন্যতম বড় প্রো হলো এর IP68 IP69K রেটিং। IP68 পর্যন্ত তো বুঝলাম, কিন্তু IP69K মানে হলো এটি হাই প্রেসার ওয়াটার জেট থেকেও সুরক্ষিত। মানে আপনার দুঃসাহসিক অ্যাডভেঞ্চার বা বৃষ্টিতে ফোনটা নিয়ে ভাবতে হবে না। তবে ডিজাইনে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসায় পুরনো ফ্যানরা হয়তো একটু মন খারাপ করবেন, কারণ OnePlus-এর সেই সিগনেচার এলার্ট স্লাইডার এবার নেই। সেটার বদলে দিয়েছে প্লাস কি নামে একটি কাস্টমাইজযোগ্য বাটন, যা AI বা গেমিং ফিচার অ্যাক্সেস করার জন্য ব্যবহার করা যাবে। এটা প্রো না কন সেটা আপনারাই ঠিক করুন, তবে আমি বলবো এটা OnePlus-এর ঐতিহ্য ভাঙার একটা ব্যাপার। এবার আসি ডিসপ্লেতে। 6.78 ইঞ্চির ডিসপ্লেটা হলো LTPO অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন হচ্ছে 1.5K এবং 400 ppi পিক্সেল ডেন্সিটি। এক কথায় যা খুবই শার্প। কিন্তু এর চেয়েও আসল চমকটা লুকিয়ে আছে রিফ্রেশ রেটে, 165 হার্জ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বেশিরভাগ ফ্ল্যাগশিপে যেখানে আমরা 120 হার্জ পর্যন্ত দেখি, সেখানে OnePlus নিয়ে এলো 165 হার্জ। আমি বলবো গেমারদের জন্য এটা একটা বিরাট সুবিধা। স্ক্রলিং, অ্যানিমেশন সবকিছু হবে মাখনের মতো মসৃণ। এছাড়া ডিসপ্লেতে ডলবি ভিশন এবং HDR10+ এর সাপোর্ট তো আছেই। আর ব্রাইটনেস SBM মোডে 1800 নিটস আর পিক ব্রাইটনেস 3600 নিটস পর্যন্ত, তাই দিনের আলোয় কোনো সমস্যা হবেই না। আর এই ফোনটির আরো একটি মজার ব্যাপার হলো এর বেজেলগুলো মাত্র 1.15 মিলিমিটার। মানে ফোনটা ধরলে মনে হবে পুরোটাই ডিসপ্লে যদি হয় মসৃণ, তাহলে পারফরমেন্স হলো এর ইঞ্জিন। OnePlus-এ থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 প্রসেসর, যা 3 nanometer আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপ। নাম শুনে বোঝা যাচ্ছে এটা লেটেস্ট চিপ এবং পারফরমেন্সের বস। আর বেঞ্চমার্ক নিয়ে কথা বলে এর অন্তত স্কোর আসে 37 লাখেরও উপরে। তো বুঝতেই পারছেন পাওয়ারের দিক থেকে এটা একটা অন্য গ্রহের জিনিস। আবার র্যামের টাইপ হলো LPDDR5X Ultra Plus এবং রমের টাইপ হলো UFS 4.1। এক কথায় রিড এবং রাইট স্পিডও অস্থির লেভেলের। মাল্টিটাস্কিংয়ে অসংখ্য অ্যাপস একসাথে রান করে কাজ করতে পারবেন এই ফোনটি দিয়ে। আবার অ্যাপ ওপেনিং এর বেলাও দেখবেন এটা খুবই ফাস্ট কাজ করে। আর গেমিং এর কথা বললে যারা পাবজি, ফ্রি ফায়ার এবং জেনসিন ইম্প্যাক্টের মতো গেমগুলো খেলে থাকেন, তাদের জন্য OnePlus এবার একটা ট্রাই চিপ সিস্টেম এনেছে, যাকে বলা হচ্ছে OP গেমিং কোর। এতে CPU, ওয়াইফাই চিপ এবং একটি ডেডিকেটেড টাচ রেসপন্স চিপ আছে। মানে স্ক্রিনে টোকা দেওয়ার সাথে সাথেই অ্যাকশন হবে, এক কথায় জিরো ল্যাগ। এছাড়াও UV গ্রেড জাইরোস্কোপ দিয়েছে তারা, যা মিলিটারি ড্রোন কন্ট্রোলের মতোই নির্ভুল গেম প্লে নিশ্চিত করবে। পাবজি এবং কল অফ ডিউটি এই দুটি গেমই খেলার সময় ফ্রেম রেট দেখলাম 166 হার্জের আশেপাশে থাকছে। আবার জেনসিন ইম্প্যাক্ট গেমটিতে 120 হার্জে খেলা যাচ্ছিল। হিটিং নিয়ে চিন্তিত? তার জন্য আছে ক্রায়ো ভেলোসিটি কুলিং সিস্টেম, যার ভেতরে এরোজেল ইনসুলেশন ব্যবহার করা হয়েছে, যা সাধারণত তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং গেমিং এর সময় ফোনটিকে গরম হতে দেয় না। ক্যামেরা সেকশনে OnePlus এবার হ্যাশব্লেডের পরিবর্তে নিজেদের ডিটেলস ম্যাক্স ইঞ্জিন নিয়ে এসেছে। পেছনে আছে 3টি ক্যামেরা, আর মজার ব্যাপার হলো এই 3টাই 50 মেগাপিক্সেলের। প্রথমে আছে ওয়াইএসএস সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আর শেষে আছে 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং সামনে আছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। দিনের আলোতে ছবিগুলো নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, ডিটেলস থাকবে একদম চোখ ধাঁধানো। আবার রাতের বেলায় ক্লিয়ার নাইট ইঞ্জিন ব্যবহার করে ছবি তুললেও ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। ভিডিওতে OnePlus এবার একটা বিরাট চমক দিয়েছে, এটি 8K তে 30 fps ভিডিও শুট করতে পারে।
আর সবচেয়ে বড় কথা হলো এটি প্রথম অ্যান্ড্রয়েড ফোন যা 4K তে 120 fps এর ডলবি ভিশন ভিডিও রেকর্ড করতে পারে। যারা মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ভিডিও তৈরি করেন তাদের জন্য এটা একটা আশীর্বাদ। তাছাড়া স্লো মোশনের ডিটেলসও হবে একদম দুর্দান্ত। এই ফোনটার সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো এর ব্যাটারি। OnePlus 15 আছে 7300 মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন ন্যানোস্ট্যাক ব্যাটারি। এই মুহূর্তে উত্তর আমেরিকার বাজারে লঞ্চ হওয়া কাস্টমার স্মার্টফোনগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় ব্যাটারি। ব্যাটারি লাইফ নিয়ে বললে সাধারণ ব্যবহারে এটি 1.5 দিন পর্যন্ত অনায়াসে পার করে দিতে পারবেন, যা অন্য কোনো ফ্ল্যাগশিপে পাবেন না। আবার চার্জিং স্পিডও যথেষ্ট ফাস্ট। হ্যাঁ, 120 হার্জের সুপার বক্স চার্জিং। OnePlus বলছে মাত্র 40 মিনিটের মধ্যেই নাকি 0 থেকে 100% পর্যন্ত চার্জ হয়ে যাবে। এছাড়া 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং 10 ওয়াটের রিভার্স চার্জিং এর সুবিধা তো থাকছেই। ফোনটা চলছে অ্যান্ড্রয়েড 16 এর উপর ভিত্তি করে অক্সিজেন OS 16 দিয়ে। OnePlus এবার প্রমিস করছে 4 বছরের মেজর আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেবে। তাছাড়া সফটওয়্যারের সবচেয়ে বড় যে পরিবর্তন এসেছে তা হলো AI এর ইন্টিগ্রেশন। নতুন প্লাসমেন্ট এবং গুগল জিমিনির ইন্টিগ্রেশন নিয়ে এসেছে OnePlus। আপনি জিমিনিকে ট্রিপ প্ল্যানিং থেকে শুরু করে লেখালেখি সবকিছুতেই ব্যবহার করতে পারবেন। প্লাসকে দিয়ে একটা মেমো নেওয়া বা AI ফিচার অ্যাক্সেস করা যাবে। এবার আসি মূল প্রশ্নে, 81,000 টাকা দিয়ে ফোনটা কেনা কি উচিত, অথবা দাম অনুযায়ী কোনটা ভালো বা কোনটা মন্দ? তো চলুন দাম অনুযায়ী যে জায়গাগুলো দুর্দান্ত সেগুলো আগে দেখি। 7300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি একটা গেমিং চেঞ্জার। এই দামে অন্য কোনো ফ্ল্যাগশিপ এমন ব্যাটারি দেয় না। আবার 165 হার্জের রিফ্রেশ রেট এবং 3600 নিটসের ব্রাইটনেস যে কোনো কন্টেন্ট বা গেমিং এর জন্য সেরা। আবার স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 চিপ আর ডেডিকেটেড গেমিং করে এটিকে যে কোনো গেম বা হেভি টাস্কিনের জন্য সেরা করে তুলেছে। আবার 4K তে 120 হার্জের ডলবি ভিশনে ভিডিও রেকর্ড করার ক্ষমতা এই ফোনটিকে প্রো লেভেলের জন্য প্রস্তুত করেছে। আবার অন্যদিকে IP69K রেটিং প্রিমিয়াম বিল্ডের নিশ্চয়তা দেয়। এখন আসুন দাম অনুযায়ী কোন জায়গাগুলো দুর্বল তা দেখে আসি। প্রথমে বলবো অ্যালার্ট স্লাইডার অনুপস্থিত। OnePlus ফ্যানদের জন্য এটা একটা খারাপ দিক হতে পারে। তবে কাস্টমাইজ বাটন দিয়েছে ঠিকই, কিন্তু স্লাইডারের সুবিধাটা অনেকে হয়তো মিস করবেন। আবার পেরিস্কোপ জুমের বেলায় 3.5x অপটিক্যাল জুম খুবই ভালো, কিন্তু স্যামসাং S সিরিজ বা অন্যান্য প্রতিদ্বন্দ্বীর 10x অপটিক্যাল জুমের তুলনায় এটা অবশ্যই কম। আবার আসে এর আনঅফিসিয়ালি প্রাইসের কথা। এই দামে ফোনটা আপাতত আনঅফিসিয়ালি ভাবে পাওয়া যাচ্ছে, তবে অফিসিয়ালি দাম কিন্তু আবার বেশি হতে পারে। 81,000 টাকা প্রাইস পয়েন্টে OnePlus 15 মার্কেটে অন্যান্য ফ্ল্যাগশিপ যেমন স্যামসাং গ্যালাক্সি S2X আলট্রা বা Xiaomi টপ এন্ড মডেলের সাথে সরাসরি টক্কর দিতে পারবে এই OnePlus। যদি আপনি এমন একজন পাওয়ার ইউজার হন যিনি টানা গেমিং বা ভিডিও শুট করেন এবং যার জন্য ব্যাটারি লাইফ এবং আলটিমেট পারফরমেন্স সবার আগে দরকার, তাহলে আমি বলবো এই ফোনটা আপনার জন্য সেরা অপশন। মার্কেট লিডারদের চেয়ে ব্যাটারি এবং পারফরমেন্সে এটা এগিয়ে থাকবে। তবে আপনার কাছে যদি 10x জুম ক্যামেরা বা ঐতিহ্যবাহী অ্যালার্ট স্লাইডার বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে একবার ভেবে দেখতে পারেন। এই ছিল OnePlus 15 নিয়ে আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। তাহলে আপনার মতামত কি? আপনি কি এই ফোনটি কিনবেন? তাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী কোনো আগুন ভিডিও মিস না করেন। তো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো স্মার্টফোন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।